আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এবং যারা আপনারা অভিভাবকরা আছেন, আপনাদের স্টুডেন্টদের যে ২১ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪ তারিখ পর্যন্ত, এটা হাইকোর্টের নির্দেশে তো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের অনেকের মনে একটা খটকা যে পরীক্ষা কি তাহলে বাতিল হয়ে যাবে? নাকি পরীক্ষা আবার নিবে কিন্তু কিছুদিন পরে নিবে? দেখেন, হাইকোর্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে, মানে ১ মাসের জন্য স্থগিত করে রাখছে। স্থগিত মানে কিন্তু বাতিল না। অর্থাৎ যেহেতু এখনো হাইকোর্ট কিংবা এখনো শিক্ষা বোর্ড এখনো বাতিল করেনি, সেহেতু আমাদের সেইভাবেই আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনার টেবিলে রাখতে হবে। কারণ এটা কিন্তু এখনো বাতিল হয়ে যায়নি। যখন বাতিল হয়ে যাবে তখন কিন্তু নোটিশ দিয়ে দিবে যে না, এখন এই যে পরীক্ষাটা, এই বছরের পরীক্ষাটা বাতিল। এরকম ঘোষণা চলে আসবে। এরকম ঘোষণা শিক্ষা বোর্ড থেকেই পাওয়া যাবে। তবে ১ মাসের জন্য স্থগিত মানে ১ মাস ২১ তারিখ থেকে ২১শে ডিসেম্বর থেকে সামনের ২১শে জানুয়ারির মধ্যে আর পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর পরে গিয়ে পরীক্ষাটা হবে। এখন এর পরে গিয়ে পরীক্ষা হবে কোন মাসে, সে বিষয়েও কিন্তু শিক্ষা বোর্ড এখনো ক্লিয়ার কোনো কিছু করেনি। সুতরাং এখানে দেখেন, যারা আপনারা অভিভাবকরা আছেন, আপনাদের আপনাদের যে বাচ্চা-কাচ্চাদের, আপনাদের ছেলে-মেয়েদের যে বৃত্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এটা ১ মাসের জন্য স্থগিত করে দিয়েছে। কিন্তু এখন যদি আপনি মনে করেন যে না, বাতিল হয়ে গেছে, আমি পড়াশোনা মানে বাচ্চাদের পড়াশোনার টেবিলে রাখবো না এখন, এখন একটু ছুটি কাটাবেন, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কারণ ১ মাসের জন্য স্থগিত মানে কিন্তু ১ মাসের জন্য আপাতত বন্ধ। কিন্তু এর পরে গিয়ে কিন্তু আবার পরীক্ষাটা নিতে পারে। সুতরাং পড়ার টেবিলে তাদের রেখে দিন। পড়লে তো সমস্যা নাই। ওকে? পড়ার টেবিলে রেখে দিন, কিন্তু আগের থেকে একটু কম। একটু কম বলতে একটু তাদেরকে খেলাধুলারও সুযোগ দিন। কারণ এখনো কিন্তু এখনো ডেট জানা যায়নি সিওর। যে জানুয়ারি মাসে হবে কি ফেব্রুয়ারি মাসে হবে। ফেব্রুয়ারি মাসে তো হবে না, কারণ ফেব্রুয়ারি মাসে এখানে নির্বাচনের একটা বিষয় আছে। নির্বাচনের বিষয় একটু ঝামেলা হইতে পারে। সুতরাং নির্বাচনের সময় এই যে পরীক্ষাটা নেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসে হবে না। কিন্তু জানুয়ারি মাসের ২১ তারিখের পরে হবে কিনা সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। সুতরাং এখনো যেহেতু আপনাদের বাচ্চাদের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়নি, সেহেতু তাদের এখনো এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা ১০০%। ১০০% বলতে, কারণ এখনো বাতিল ঘোষণা যেহেতু হয়নি, অবশ্যই পরীক্ষা হবে।